পরিবার ছেড়ে প্রবাসে ঈদ করা কতটুকু কষ্টের সেটি একমাত্র প্রবাসীরা জানে। দর্শক, আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে সমবাদের হচ্ছে সৌদি আরব। দেশটিতে প্রায় 32 লাখের মতো প্রবাসী বিভিন্ন পেশায় কর্মরত আছে। আর কর্মের নানা জটিলতার কারণে অনেকে দেশে যেতে পারেননি এবং সৌদি আরবে কিন্তু ঈদ করছেন। পরিবার ছেড়ে প্রবাসীরা তাদের ঈদ কেমন কাটছে সে বিষয়ে আমি প্রবাসীদের অভিমত জানবো। এখানে এসে কেমন লাগছে পরিবার ছাড়া ঈদ করা? পরিবার ছাড়া ঈদ করা বলতে তো প্রবাসের ঈদ আর পরিবারের ঈদ অনেকটা পার্থক্য আছে না। পরিবার ছাড়া ঈদ করতেছে এই জায়গায়, তারপরে কিছুটা ভালো লাগতেছে। বন্ধু বান্ধব আছে, সবাই মানাইছে একসাথে, বন্ধু বান্ধবের মতো, বড় ভাইয়ের মতো সবাই, ছোট ভাইয়ের মতো সবাই দেখে। তো আর পরিবার ছাড়া ঈদ বলতে হইতেছে কি, পরিবার নিয়ে ঈদ করার মজাটাই আলাদা। আর এই জায়গায় নতুন কাপড় পরে আমি এতদিন যাবো, আমার তিনটা ঈদে আমি নতুন কাপড় পরে ঈদের নামাজ পড়তে পারি নাই। আজকে একটা দিন ছুটি দিয়েছে, কালকের থেকে আবার ডিউটিতে যাইতে হবো। এটাই দিন, প্রবাসের দিন এটাই। পরিবারের কাকে দিয়ে শুভেচ্ছা জানাতে চান? পরিবারের সবাই, আব্বু আম্মু সবাই নেই বলতে, সবাই অনেক মিস করতে হবে সবাই। ভাই এনজয় করতে পারে আর কি এনজয় করতে পারে ভাই বোন। আপনি কয় বছর ধরে সৌদি আরবে কয়টা মিস করতেছেন? আমি পয়লা ঈদ করছি, 17 দিন আগে। দেশের ঈদ আর প্রবাসী ঈদের মধ্যে পার্থক্য কি? দেশ এবং প্রবাসীর ভিতরে পার্থক্য একটাই, প্রবাসীরা সারাটা দিন কষ্ট করে, অনেক পরিশ্রম করে, বছর পরিশ্রম করার পরে, বিশেষ করে সারা মাস কষ্ট করার পরে যখন টাকা পায়, প্রবাসীদের মনটা থেকে অনেক ভালো। পরিবারের জীবন কিছু করতে আসছে বাঙালিদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। আপনারা যারা বাংলাদেশে আছেন, আপনারা যদি অল্প বয়সের দিক করতে চান, অবশ্যই বাংলাদেশে আপনি পড়ালেখা করেন না, যাই করেন না কেন, প্রবাসে একটা মজা আছে। এই মজাটা হচ্ছে, এই যে দেখেন কত মানুষজন এখানে আসছে, শত শত মানুষজন, এটা একটা আনন্দ। আজকে ঈদের দিন, এই ঈদের দিনটা এতটা মজা হচ্ছে, আপনারা যদি এখানে আসেন অবশ্যই বুঝতে পারবেন কতটা আনন্দদায়ক। আমরা সবসময় সময় পাই না, যখন মাঝে মাঝে সময় পাই তখনই আমরা আনন্দ করতে যাই, ঘুরতে যাই, ফিরতে যাই, এত সুন্দর সুন্দর জায়গা উপভোগ করতে যাই পারি। হ্যাঁ, আপনারা সবাই আসবেন এবং সুন্দর সুন্দর ওয়েদার উপভোগ করবেন। আলহামদুলিল্লাহ, তো ভালোই লাগছে। তবে পরিবার পরিজনকে ছেড়ে প্রবাসের জীবন কাটিয়ে এখানে ঈদ করছি আমরা, এটা তো আর ভাষা প্রকাশ করা যায় না। তারপরেও আপনাদের দোয়া এবং পিতামাতাদের দোয়ায়, তাদের আশীর্বাদে আমরা ভালোই আছি। কাকে বেশি মিস করতেছেন? এখানে তো সবচেয়ে বড় মিস করতেছি মা, কারণ প্রবাস জীবনটা হচ্ছে আমাদের একটা জেলখানার মতো, যে কারণে পিতামাতাকে ছেড়ে এখানে আসি। সবার কথাই মনে পড়ছে, তবে ঈদ কোনোরকম আমাদের কেটে যাচ্ছে। দেশের ঈদের সাথে এখানে পার্থক্য কি? বন্ধু বান্ধব আর হচ্ছে মা বাবা, পরিবারকে সবাইকে মিস করতে আসে এই ঈদের মধ্যে। দেশের ঈদের এখানে ঈদের মধ্যে পার্থক্য কি? এখানে তো অনেক পার্থক্য, কারণ যত আনন্দ লাগুক দেশের সবাই পরিবার নিয়ে করে, এটি আগে একটা আনন্দ। কাকে বেশি মিস করতেছে? পরিদর্শনে সবাইকে নিয়ে। जो पता है ना वो ज्यादा बन जाता है, पाकिस्तान में इधर कम पड़ता है, इसलिए इधर खुशहाल रहते हैं अल्हम्दुलिल्लाह। नो प्रॉब्लम। बहुत अच्छा मेमोरी को तो फिर मिस करता है आदमी, वो तो घर वाली तो नहीं है ना जो इधर है, जो घर में सऊदी में अच्छा लग रहा है, सऊदी अच्छा रहना चाहिए। बाकी परदेशियों में इधर क्या ईद है, तो लेकिन फैमिली सारी भी मिस करते हैं। में आते हैं, हमें बहुत अच्छा लगता है यहाँ पे आके, सारे सब दोस्त एक साथ आते हैं। अभी भी हम आए, बहुत अच्छा लगा हमें यहाँ पे एंजॉय कर रहे हैं। हाँ, एंजॉय कर रहे हैं। ভাই দেশের মানে এখানে ঈদ কেমন কাটতেছে? আলহামদুলিল্লাহ ভালো করতেছে। দেশের ঈদের প্রবাসীদের মধ্যে পার্থক্য কি? এটা তো ডিফারেন্স আছে, দেশেরটা আর এখানেটা। ওইখানে হলো আমাদের সব ফ্যামিলি, আর এখানে হলো সব কর্মজীবিত। তো বিশেষ করে আসি আলহামদুলিল্লাহ, ওইখানে আর এখানে ভালো হয়ে আছে, আল্লাহ ভালো হয়ে রেখেছে। পরিবারের কাকে বেশি মিস করতেছে? সবগুলো অনেক মিস হয়। এখানে কেমন কাটতেছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমি প্রথম আসছি সৌদি আরবে, তো
আজকে অনেক ভালো লাগতেছে, আর বেশি ভালো লাগতো আমাদের বাংলাদেশ থেকে যদি আমার মা বাবা যদি পাশে থাকতো, ইনশাআল্লাহ আরো ভালো লাগতো। তো আজকে আরো ভালো লাগতেছে কেন, যে আমাদের এই যে বাংলাদেশের অনেক ভাইরা আছে, এই দেখে দেখে আমার অনেক ভালো লাগতেছে। তো আমাদের জন্য সকলে দোয়া করবেন, আমরা প্রবাস জীবন যদি ভালোভাবে কাটাতে পারি, আমাদের জন্য সকলে দোয়া করবেন। আর সর্বোপরি কথা, সবচেয়ে আমাদের মা বাবা যদি আমাদের পাশে থাকতো, ইনশাআল্লাহ অনেক ভালো লাগতো। তো আমরা এখন যদি চিন্তাও করি যে আমার মা বাবা আমাদের পাশে থাকবে, কিন্তু থাকতে পারবে না, তো আমরা যেসব ভাইরা প্রবাসে আছি, ইনশাআল্লাহ আমরা সকলের জন্য একসাথে ভালোভাবে থাকতে পারি। কেমন কাটতেছে? এখানে মাশাআল্লাহ অনেক ভালো, তারপরে গ্রামের কথা অনেক মনে পড়তেছে, বিশেষ করে আমার মার কথা মনে পড়লে আর মনে করে বিদেশে থাকি, তারপরও পরিস্থিতির শিকার হয়ে বিদেশে আসা, এটুকুই। बहुत अच्छा लग रहा है। इधर पहली बार आए हम सऊदीया में, बहुत अच्छा है। फैमिली को मिस कर रहे हैं, फैमिली को मिस करता है आदमी। घर जो होता है, घर वाली बात तो इधर नहीं है, जो घर है घर ही होता है। তাদের হিসেবে তারা ইউটিউবে দেখে, টিভিতে দেখে, ফেসবুকে দেখে, বন্ধু বান্ধবতে দেখে, বলে তোমরা সৌদি আরব আসো না, দালালের চক্করে পড়ো না। দালালের চক্করে হইয়া তাদের সর্বস্ব হারায়। কেউ ঋণ করে আসে, কেউ কিস্তি তুলে আসে, তারা কিস্তি দিতে পারে না। আর দালাল বলে এমএলএ 3 মাসের আকামা দিয়া ছেড়ে দেয়, আর কেউ আকামা করতে পারে না। কারণ দালালে এনে কামও দেয়, দেখা যাচ্ছে 3-4 মাস টাকাই হয় না, আকামা থাক দূরের কথা, সে আকামা বানাইতে পারবে না কোনোদিন। আর সংসারে কিস্তি হলে তার জ্বালা বেড়ে যায়। বহু লোক হেলাইয়া কিস্তির জ্বালায় সে ফাঁসি দিয়ে কি করবো।